পায়রা বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা, ব্লু ইকোনমির সার্বিক কার্যক্রমে ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত টহল এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশের সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় এ বাহিনী অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আমি আজ ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানে আগত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণদের, যাদের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এবং সক্রিয় অংশগ্রহণে কোস্টগার্ড প্রতিনিয়ত জটিল ও চ্যালেঞ্জিং অপারেশন পরিচালনা করে সাফল্য অর্জন করে থাকে। ধন্যবাদ জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তা ও ব্যক্তিবর্গদের, যাদের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতায় বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিকতা চলমান রয়েছে ও সামগ্রিক কার্যক্রম বেগবান করা সম্ভব হচ্ছে। আজকের এই মহতী দিনে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধীবৃন্দ, আপনারা জানেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টা ও দৃঢ় নেতৃত্বে উপকূলীয় মানুষের নিরাপত্তা ও সাহায্যের জন্য 1994 সালে কোস্টগার্ড বিল পাশ হয়। 1995 সালে কোস্টগার্ড যাত্রা শুরু করে। বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 31 বছর পূর্বে বাংলাদেশ নৌবাহিনী হতে প্রাপ্ত 2টি জাহাজ, 2টি বোট এবং প্রেষণে নিয়োজিত 435 জন সদস্য নিয়ে তার পথ চলা শুরু করে। এ বাহিনীর মৎস্য সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের উপকূলীয় অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা, দুর্ঘটনাগ্রস্ত নৌযান, যাত্রী ও মালামাল উদ্ধার করে এ বাহিনী সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে চুরি বা ডাকাতি প্রায় শূন্যে নামানো সম্ভব হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সেই সাথে পায়রা বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা, ব্লু ইকোনমির সার্বিক কার্যক্রমে ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত টহল এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশের সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় এ বাহিনী অবিচলভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে এবং সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেও আমাদের এই বাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।